মা বেলি রে বেলি, চোখ খোল মা, চোখ খোল। কোন ডাক্তারের কাছে গেলে তুই সুস্থ হবি রে মা? মারে চোখ খোল রে মা বেলি, চোখ খোল। ও বাঘিনী মামি, মামি কি হয়েছে গো? বেলিকে নিয়ে কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছো? আসলে আমার মেয়েটার দুদিন থেকে বড্ড জ্বর। কোনো কবিরাজ ডাক্তারের যে কাজ হচ্ছে না রে, তাই ভাবছি আজ শহরে নিয়ে যাব। মেয়েটার জ্বর যে কিছুতেই কমছে নে। তুমি কোনো চিন্তা করো নে, এসো আমার সাথে এসো, তোমার মেয়ের জ্বর এক্ষুনি ভালো হয়ে যাবে। মা, মা, মা। আরে আরে, আমার মেয়ে ভালো হয়ে উঠেছে। বেলি, মা বেলি। শেফা, তোর পুকুরের নীল পানির কি এমন শক্তি আছে রে, যে আমার মেয়ে সাথে সাথে সুস্থ হয়ে উঠলো? আছে আছে, এক সুপার পাওয়ার আছে। যাও, এবার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যাও, আর বনের সব পশুকে বলে দিও কারো কোনো বিপদ হলে এই নীল পানির মাধ্যমে যেন সমাধান নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে শেফা, আমি বলবো। মালিক, দূরের বনের জমির ফসল বিক্রি করে প্রায় 50,000 টাকা পেয়েছি, আর আপনার বাড়ির পাশের জমির ফসল বিক্রি করে 20,000 টাকা পেয়েছি। কি ফিসকে, এবার ফসলের দাম এত কম পেয়েছি কেন? এভাবে কম দামে ফসল বিক্রি করলে আমি টাকা লাভ করব কিভাবে? এই চল চল, সবাই মিচকের বাড়ির দিকে চল। তার বাড়ির পুকুরের নীল পানি দিয়ে নাকি সব সমস্যার সমাধান করা যায়। চল চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। কিরে ফিসকে, বরের সবাই কোথায় যাচ্ছে দলে দলে? আর কি যেন বললো, পুকুরের নীল পানির কথা নাকি? আগে মালিক, মিসকের বাড়িতে রহস্যজনকভাবে পুকুরের পানি নীল হয়ে গেছে। সেই নীল পানি দিয়ে নাকি অনেক কাজ করা যায়। আরে বাস, তবে তো ওইটা জাদুকরি নীল পানি। হারামজাদা, তুই এই কথা আমাকে আগে বলিসনি কেন? চল চল, এক ভ্যান ভর্তি বড় ড্রাম নিয়ে মিসকের বাড়ির দিকে চল। সব নীল পানি ড্রামে ভর্তি করে নিয়ে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ মালিক, চলুন। নাও নাও, তোমরা তোমাদের পরিমাণ মতো নীল পানি নিয়ে যাও, সবাই নিয়ে যাও, সবাইকে নিয়ে যাওয়ার সুযোগ করে দাও, ধাক্কাধাক্কি করো নে। এই সবাই যাও যাও, চলে যাও। এই পুকুর থেকে আর কেউ নীল পানি নিও না। এই সব পানি আমার, আর এই হুকুম যে মানবে না তাকে আমি কঠিন শাস্তি দিব। এই চল চল, এখান থেকে আমরা চলে যাই, নয়তো মোড়ল আমাদের শাস্তি দিবে। মোরল মশাই, এইসব আপনি কি বলছেন? আপনি সব পানি নিয়ে চলে গেলে বনবাসী কিভাবে এই পানি পাবে? বনের পশুদের নিয়ে কি আমি চিন্তা করব? আগে আমার স্বার্থ, তারপর বনের পশু। এই নীল পানি দিয়ে আমি অনেক টাকা পয়সা সোনা দানা হাতিয়ে নিব। না না, নীল পানি দিয়ে আপনার লোভ কিছুতেই পূরণ করতে দিব না। না না। কি, তোদের এত বড় সাহস আমাকে বাধা দিস? ফিসকে, এক্ষুনি মার ওই মিসকে কে আর শেফাকে, মার। সংযত হও মোড়ল, মিচকে আর শেফাকে আঘাত করার দুঃসাহসও করবে না। এ কি পুকুরে একটা জলপরি! ওরে, এত আনন্দ ক্যারে! নিতে এলাম নীল পানি, পেয়ে গেলাম জলপরি। আর জলপরি তোর হুকুম আমি শুনবো নাকি? হ্যাঁ, এই ফিসকে, ওই জলপরীকে ধরতে হবে আমাদের। জলপরি পেয়েছি রে, জলপরি। খবরদার, আমাকে ধরার চেষ্টাও করিস না, নয়তো তোর কিন্তু বড় বিপদ হয়ে যাবে। আরে, ওসব বিপদের ভয় আমি করি না। তোকে আমি বিদেশে পাচার করে লাখ টাকা রোজগার করব। কি এরা দুজন তো পাথরের মূর্তি হয়ে গেল। এদের লোভের শাস্তি এটাই। শোনো তোমরা দুজন, আমি অনেকটা সুস্থ হয়ে উঠেছি, তোমরা আমাকে নদীর জলে রেখে এসো। এতদিনে বুঝি নদীর পানিও পরিষ্কার হয়ে গেছে। ঠিক বলেছো জলপরি, এখানে তোমার থাকা আর নিরাপদ নয়। বনের পশুদের যা উপকার হওয়ার হয়ে গেছে। চলো, তোমাকে নদীতে রেখে আসি। যাও জলপরি, তুমি এবার তোমার দুনিয়ায় চলে যাও।
তোমাদের অনেক ধন্যবাদ আমাকে সুস্থ করে তোলার জন্য। এই নাও এক কলসি সোনার মোহর, এটা তোমাদের উপহার। টাটা, ভালো থেকো তোমরা। টাটা জলপুরি।